জানেন কি, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বাংলায় এখনো মেলে 1 টাকায় সিঙ্গারা বা ফুলুরি অথবা মিষ্টি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। যা নেবেন দাম পড়বে মাত্র 1 টাকা। একটা সময় 1 টাকার মূল্য ছিল কয়েক গুণ। সেই বাজারে অনেক কিছুই মিলত 1 টাকাতে, কিন্তু বর্তমানে 1 টাকার মূল্য এক প্রকার মূল্যহীন, মেলে না তেমন কিছু। কিন্তু সেই 1 টাকায় ভর করে এই বাংলার বুকে দিদার মেলছে সিঙ্গারা, ফুলুরি, এমনকি মিষ্টিও। এমনই ছবি ফুটে উঠেছে নদিয়ার শান্তিপুরের পীরের হাটে। কনকনে শীতে তেলে গরম সিঙ্গারা, ফুলুরি, চপ বা ভাজা পোড়ার মতো খাবার মিলছে মাত্র 1 টাকাতে। আর তার স্বাদ নিতেই অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। যখন ক্লাস 5-এ পড়ি, যখন এখান থেকে যাতায়াত করতাম, তখন থেকেই দেখি যে সিঙ্গারা বাজে। এবং বাবা কাকাদের মুখে শুনেছি এনাদের দোকান দীর্ঘদিনের দোকান, সে ব্রিটিশ আমলের দোকান। এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 1 টাকায় সিঙ্গারা কতটা ভালো লাগছে? আমরা তো কি বলবো, নিতে আসি এবং সে ছোটো থেকে দেখেছি পাটানাতেও বেচতেন, এখন 1 টাকা। আমি তো ভাবি থেকে দেখেছি এটা কী করে দেয় এনারা, কিন্তু ওনারা দেয়, আমাদের তো নিতে আপত্তি নেই। একটা লজেস কিনতে গেলে এই দ্রব্যমূল্যের বাজারে হয় না, একটা লজেস 3 টাকা 2 টাকা দাম, ঠিক আছে। ওনারা যে 1 টাকা করে সিঙ্গারা দেয় এবং সিঙ্গারার যে কোয়ালিটি এবং যেভাবে ভালো তেলে ভাজে, সত্যি ভাবার যে এনারা কী করে। কিন্তু আমার মনে হয় এনারা পূর্বপুরুষ ধরে করে আসছে, তো সেই মানে ঐতিহ্যটাকে রাখার জন্যই সামান্য সীমিত, এবং ওনারা অসহায় মানুষের এইভাবে কেয়ার করবে, ওই যা হয় সেই মতন এটা চলে। খেতে কেমন স্বাদ? খেতে অত্যন্ত ভালো, আমার তো খুবই ভালো লাগে। অন্যান্য বড় সিঙ্গারার থেকেও আমার এই ছোটো সিঙ্গারা আমার খুব ভালো লাগে। বংশ পরম্পরা ধরে পারিবারিক ব্যবসা বর্তমানে সামাল দিচ্ছেন 2 বৃদ্ধা, নীলিমা এবং আলপনা দাস। বাপ ঠাকুরদার ঐতিহ্য মেনে একদিনও বন্ধ থাকে না তাদের দোকান। এই দোকান কি বংশ পরম্পরা? আগে কারা করতেন? আমার দাদু করে গিয়েছেন, আমার বাবা করেছেন। বাবা 40 বছর গত হয়েছে, অলোক করতো। অলোকের পর এখন আমি আবার করব। এই দ্রব্যমূল্য বাজারে কিভাবে বিক্রি করেন 1 টাকায় সিঙ্গারা? ওই করে আসা হচ্ছে, সেই 2 পয়সা 3 পয়সা থেকে এখন 1 টাকায় দাঁড়িয়েছে। তাতে কি লাভের মুখ দেখতে পান? আমরাও তো লাভ খতিয়ে দেখি না। আচ্ছা, করতে হয়, করি যতদিন পারবো। আমি আর কতদিন। সিঙ্গারা কিন্তু লোক কোথেকে আসে? দত্তপুরিয়া, কৃষ্ণনগর, তারপরে এই কৃষ্ণনগরটা বর্তমান, তারপরে এই পাড়ার দিকে অনেক। একটা সময় ছিল যখন এখানে মিলত হরেক রকম ভাজা পোড়া এবং মিষ্টি, কিন্তু সময়ের পরিহাস আর বয়সের ভারে ব্যবসা এখন জৌলুস হারিয়েছে। তবে এখনো হাল ছাড়েননি বৃদ্ধা নীলিমা এবং আলপনা। আপনারা কে কে তৈরি করেন এই সিঙ্গারা? আমি একাই করি এখন। আর তার সাথে সহযোগিতা কে করেন? ও জানে না। আচ্ছা, এমনি দোকানটা চালান কয়জন মিলে? আমি একাই ঘরে এখন চালাই। আর আপনার পরিবার বলতে? আমার বোন আর আমি, আর এক বিধবা বোন আছে ওইখানে বাড়ি। আচ্ছা, ও আসে একটু বসে আবার চলে যায়। ওই মোটামুটি চলে যাই, নুন ভাত ভাত খেয়ে। আচ্ছা, মাঝে ভাতও খাই কোনো কোনো দিন। বাপ ঠাকুরদার থেকে স্বামী অলোক, একে একে সবাই প্রয়াত। দোকানের দায়িত্ব এখন নীলিমা দাসের কাঁধে। বৃদ্ধা ভাতা পেলেও পান না স্থানীয় বা সরকারি সহযোগিতা। তবু খিদের পেটে দুবেলা অন্ন দিতে দোকান আগলে রয়েছেন তারা। আর সেই দৌলতে বাংলার বুকে এখনো মিলছে 1 টাকার সিঙ্গারা। নিউজ ব্যুরো, ভয়েস অব বাঙালি।